অসুর প্রকৃতি নিয়া জনম যাদের, তাই বলি শোক ত্যাগ করো ধনঞ্জয়। দেবভাব অভিমুখে জনম তোমার, দুঃখের কারণ তব কিবা আছে আর। দেব আর অসুরের এই দুই ভাব, শোনো হে মতিমান, এ সংসারে বর্তমান এই দুই দিকে ধায় প্রাণীর স্বভাব। দেবভাবে সবে শেষ করেছ শ্রবণ, অসুর ভাবের কথা শোনো হে এখন। অসুর প্রকৃতি নিয়া জনম যাদের, প্রবৃত্তি কিরূপ হয় নিবৃত্তি বা কারে কয়, এ সকল বোধ পার্থ না হয় তাদের। তাই তারা শুদ্ধহীন সদাচার হারা, সত্য যে কি কখনো নাহি জানে তারা। কহে তারা সত্যহীন এ ভবমণ্ডল, নাহি কিছু পাপ পুণ্য, সংসার ঈশ্বর শূন্য, আপনা আপনি হয় উৎপত্তি সকল। আমি গীতা পাঠ করছি, অবশ্যই শোনো, অনেক কাজে আসবে, মানে পরকালের কাজ অনেক এগিয়ে যাবে। গীতা পাঠ শ্রবণ করলে অনেক পুণ্য অর্জন হয়, তাই বলছি একটু শোনো মন দিয়ে। কহে তারা সত্যহীন এ ভবমণ্ডল, নাহি কিছু পাপ পুণ্য, সংসার ঈশ্বর শূন্য, আপনা আপনি হয় উৎপত্তি সকল। সৃষ্টির কারণ তারা এই জানে সার, স্ত্রী পুরুষ কামনায় বাড়িছে সংসার। পার্থ এই অল্প বুদ্ধি লোক সমুদয়, এরূপ দৃষ্টি ধরি হৃদয় মলিন করি, জীবের অনিষ্টকারী উগ্র কর্মা হয়। হেনরূপে জগতের ক্ষয়ের কারণ, করে তারা সংসারে জন্ম গ্রহণ। অপূরণ কামনায় তারা করুনিধি, মহাদর্প অভিমানে গর্ব করি মনে মনে, এই মন্ত্র সিদ্ধি করি পাব মহানিধি। তাহারা অসুচি ব্রত করি দুরাশায়, অকার্যে প্রবৃত্তি হয় কহিনু তোমায়। এটা খুব সহজ বাংলা ভাষা, নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যাবৎ না তাহাদের ছাড়ি যায় প্রাণ, অনন্ত চিন্তার বশে সুখ ভোগ অভিলাষে, কাম ভোগে সংসারে সার করি জ্ঞান। শত আশা পাশে বদ্ধ কাম ক্রোধে মাতি, ছলে বলে অর্থ লাভে মত্ত দিবারাতি। ভাবে তারা নিশিদিন উন্মাদ যেমন, অদ্য এই লাভ হবে কল্য আশা পূর্ণ হবে, অদ্য এই আছে কল্য হবে এই ধন। এই শত্রু নাশিয়াছি বধিব অপর, আমি ভোগী সিদ্ধ সুখী আমি ঈশ্বর। এই ভাবনাগুলো যে ভাবছে তারা হচ্ছে অসুর ভাব তাদের। যাদের অসুর ভাবে জনম, তাদের ভাবনাগুলো ঠিক এই রকম হবে, নিজেকে ঈশ্বর ভাবে আর কি, ভোগের পর তারা মত্ত থাকে। আমার সমান বিশ্বে কে বা আছে আর, আমি এত বলবান আমি কত ধনবান, সর্বাপেক্ষা ভালো যোগ্য করিব এবার। হয়েছে কুলীন আমি বিতরিব দান, হর্ষ হবে সবে মোর গাবে গুণগান। মুগ্ধ হয়ে অজ্ঞানের মৃগতৃষ্ণিকায়, করিয়া চঞ্চল চিত্ত নানা দিকে প্রধাবিত, ভোগে মত্ত হয় তারা জড়িত মায়ায়। অসুচি নরকগামী হয় তারা সবে, এই রূপে অধোগতি পায় এই ভবে। নিজে নিজে পূজ্য হয় নম্রতা না জানে, ধন মান গর্বে মাতি করি তারা দর্পতি, শ্রদ্ধাহীন নামমাত্র যোগ্য অনুষ্ঠানে। লোক দেখাইয়া করে অভিধি ভজন, বাহ্য পূজা করে মাত্র যশের কারণ। ভোগ সুখে উন্মত্ত মানবের কর্মফলই তাহাদিগকে অধপাতে দেয়। এই কর্মফল, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল ভোগ করতেই হবে। তা যারা ভোগে আর সুখে আছে, উন্মত্ত হয়ে আছে, তাদের কর্মফলই তাহাদিগকে অধপাতে দেয়। তাহাদের সংসারটি যেন মরীচিকার সুশীতল বাড়ি, উহাতে কি কলসে পূর্ণ হয় না তৃষ্ণা দূর হয়। পাখির গলায় দড়ি বাঁধিয়া বালক যেমন টানে, অবোধ মানুষের গলায় ভোগ বাসনা বাঁধিয়া মৃত্যু তেমনি টানিতেছে। অহ কি বিড়ম্বনা! পর্বতের উপরে লাল টকটকে গুঞ্জা ফল অর্থাৎ কুচ ফলের রাশি দেখিয়া পার্বতীয় বানরগণ অগ্নিবোধে দলে দলে তাহার নিকটে গিয়া পা মেলিয়া বসিয়া দুরন্ত পার্বত্য সে নিবারণ করে। লাল টকটকে কামিনী কাঞ্চনের রাশি দেখিয়া অবোধ মনুষ্য সুখবোধে তাহার কাছে বসিয়া জাগতিক দুঃখ নিবারণ করে। গুঞ্জা ফলে যতটুকু শীত ভাঙে, কামিনী কাঞ্চন উপভোগেও ততটুকু দুঃখ দূর হয় মাত্র।
অহংকার বলদর্প কাম ক্রোধে মাতি, আমি যে তাদের দেহে আমি অপর দেহে, না জানিয়া হিংসা মোরে করে দিবারাতি। না বুঝি সাধুর তত্ত্ব অহংকার ভরে, পবিত্র সাধুর গুণে দোষারোপ করে। হিংসাকারী ক্রুর সেই নরাধম নরে, ফেলিয়া দুঃখের মাঝে শিক্ষা দিতে প্রতি কাজে। অর্জুন অসুর জন্ম দে নিম্ন স্তরে, আমি ধরে থাকি তারা না দেখে আমায়, কর্মচক্রে পাকে পাকে অধমুখে ধায়। কাম ক্রোধ লোভ তিন নরকের দ্বার, ইহারা গান্ডীবধারী আত্মজ্ঞান নাশকারী, তাই তুমি এই তিনে করো পরিহার। এই তিন দ্বারে যিনি পান পরিত্রাণ, নিজ হিত সাধি শেষে বিষ্ণুপদ পান। তাহলে এই তিনটে পদ বলছে কি? কাম ক্রোধ লোভ। কাম ক্রোধ লোভ এই তিনটে হচ্ছে নরকের দ্বার। শাস্ত্রবিধি ছাড়ি যেই স্বেচ্ছাচারী হয়, কার্য সিদ্ধি নাহি তার, শান্তি কোথা পাবে আর, পায় না পরম পদ চির শান্তিময়। কি বা কার্য কি অকার্য তার ব্যবস্থায়, শাস্ত্রই প্রমাণ তব কহিনু তোমায়। শোনো হে কৌরব রবি, তাই শাস্ত্র মানি, থাকিয়া কর্মাধিকারে কর্ম করো এ সংসারে। শাস্ত্রের বিধান কর্ম ভালোরূপে জানি, শাস্ত্রের মর্মজ্ঞ সদ্গুরু সন্নিধানে, কার্যাকার্য জানি কর্ম করো মন প্রাণে। গীতা কেবল কর্মের দিকেই দেখাইতেছেন, গীতা কেবল কর্মের দিকেই দেখাইতেছেন। ভগবানের দিকে চাহিয়া কর্ম করাই দেবভাবের লক্ষণ, অহং বুদ্ধিতে কর্ম করা অসুরের লক্ষণ, আর কর্ম ত্যাগ করা মূর্খতার লক্ষণ। আজ এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।